أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد كل عام وأنتم بخير প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা এবং আমার বাবা ও মায়েরা, আপনাদের ঈমান রক্ষার্থে এবং আপনারা সঠিক পথ গ্রহণ করে যাহাতে নাজাত পেতে পারেন, সেই জন্য আমি সত্যের ডাকের আমিন, আমার যে সংগঠন নাম হলো সত্যের ডাক, এই সত্যের ডাকের আমির হিসাবে আমি এবং জৈনপুরী পীর হিসাবে আপনাদেরকে হক পথের সন্ধান দিয়ে আমি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের কাছে বর্ণনা করব। যে হাদিসটি শুনলে আপনারা বর্তমান জমানার বিভিন্ন ধরনের ধোঁকাবাজ মোল্লা মুন্সি যারা আলেম চেহারা নিয়া আলেমের লেবাস পিন্দিয়া এবং মুক্তি সাজিয়া উল্টা পুল্টা মশালা দিয়া আজকে সমস্ত মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, গোমরাহির পথে গোমরাহির পথে নিয়ে যাচ্ছে। সেজন্য আপনাদেরকে সতর্ক স্বরূপ আজকে সতর্ক বাণী হিসাবে, আমি কোনো দলের লোক নয়, জনপুরীরা কোনো দল করে না, জনপুরীরা কাউকে হিংসা করে না, জনপুরীরা কোনো ধরনের বাতের আকিদার অবলম্বন করে না এবং বাতের আকিদা পছন্দ করে না। তাই আপনাদেরকে দয়াল নবীজির পক্ষ থেকে বলতেছি, আমার নবীজি ফরমাইছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান তাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াহুম ওয়া ইয়াকুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আমার বাবারা মনে রাখবেন, দয়াল নবীজি ফরমাইছেন, আখেরি জামানায় কিছু মিথ্যাবাদী দাজ্জাল বের হবে। ইয়াকুনু ফি আখিরিজ জামান, এই জামানকে আমার রাসূলুল্লাহ আখিরিজ জামানা বলেছেন। আর এক হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। আমার নবী বলছে, সবচেয়ে বেহতরিন উৎকৃষ্ট যুগ আমার যুগ, তারপরে আমার সাহাবীর যুগ, তারপরে তাবির যুগ, তারপরে তবে তাবির যুগ, এরপরে যে যুগ সেই যুগের নাম হলো শাররুল কুরুন, বদির যুগ অথবা আখিরের জামানা। এই আমরা বর্তমানে আখিরি জামানায় বসবাস করতেছি। আমরা ছোটবেলায় আমাদের বাপ দাদারা যে সমস্ত মশলা মশাইলা মতবাদ শুনেন নাই, আজকে দেখবেন এই মোবাইল বাইর হইয়া, এই ফেসবুক অনলাইন ইত্যাদি বের হয়ে আজকে যেখানে সেখানে ভুইপোর মোল্লা মুন্সিরা উল্টা পুল্টা মশলা দিয়া মানুষকে পথভ্রষ্ট করতে আসে। তাই বাবারা, দীর্ঘদিন পর্যন্ত অবলোকন করতেছিলাম, দেখতেছিলাম, শুনতেছিলাম, এখন দেখতেছি মানুষ গোমরা হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলে দিচ্ছি, আমার রাসূল ফরমাইছেন, এই শেষ জামানায় আমার উম্মতদের মধ্যে 73 ফরকা হবে। 73 ফরকার এক ফেরকা মাত্র নাজি অর্থাৎ মুক্তি জান্নাতি হবে, আর 72 ফেরকা জাহান্নামে চলে যাবে। এই সমস্ত হাদিস আমি আপনাদের সামনে পর তুলে ধরবো ইনশাল্লাহ। এখন সময় কম হিসাবে আজকে শুধু 2টি হাদিস বর্ণনা করলাম, যে এইটা আখেরি জামানা, এই আখেরি জামানাতে ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন, কিছু মিথ্যাবাদী দাজ্জাল বের হবে। আসল দাজ্জাল তো চোখ কানা থাকবে, এই হবে সে দাজ্জাল নয়। এরা এই যে বর্তমান কিছু মোল্লা মুন্সি উল্টা পুল্টা মশলা দিচ্ছে, যে হ্যারমের ইমামেরা ইমানদার নয়, কলমা শরীফ মোহাম্মদ রাসূলুল্লাহ কোথা অর্ধেক কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি অর্ধেক লাগবে না, বা বাকি অর্ধেক কোনো দিন, এরা দাজ্জাল, মিথ্যাবাদী কুকুর। এই কুত্তারা আজকে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা যেখানে পান, আগেকার আলেমায়ে কেরাম ওলি আল্লাহদের
মতবাদের বাইরে যারা নতুন মতবাদ দিবে এদেরকে আপনারা মারিয়া পিটিয়া যদি দমন না করেন তাহলে আপনাদের ঈমান ধ্বংস করে দেওয়া এই দেশে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। এরা সব ইহুদির দল, এরা সব খ্রিস্টানদের ডলার খাইয়া এরা আজকে আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মশলা বিরুদ্ধে নানান ধরনের নিত্য নতুন মশাইলা বলতে আছে। যত নতুন মশলা বলবেন মনে করবেন একদম দাজ্জাল। আমি এইগুলি আপনাদের কাছে আমি আজকে বিভিন্ন নাম দেখলাম। আমার বিবি সাহেবা মাওলানা আলহাজ কারি রোশনারা নুরি আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আমাকে কতগুলি মৌলবীর মতবাদ শোনাইলেন। শুনে আমার মাথা ঘোর হয়ে গেছে। আমি আর ঠিক থাকতে না পেরে আপনাদের কাছে আজকে এই হাদিসটা তুলে ধরলাম। আমার বাবা ও আমার মায়েরা মনে রাখবেন, এই দাজ্জালেরা যখন আপনাদের কাছে নিত্য নতুন হাদিস বয়ান করবে, রাসূল বলছেন দাজ্জালুনা কাযাবুন, ওই মিথ্যাবাদী দাজ্জালেরা ইয়াতুনাকুম মিনাল হাদিস, আপনাদের কাছে এমন কিছু হাদিস তারা বয়ান করবে বিমা লাম তাসমাউ আনতুম, যে সমস্ত হাদিস কোনোদিন আপনারা নিজেরা শোনেন নাই, ওয়ালা আবাউকুম, আপনাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। আমার নবী ফরমান এই নিত্য নতুন মশালা যারা বয়ান করবে এরা এই যেটা আপনারা কোনোদিন শুনে না, আপনাদের বাপ দাদারা শোনে নাই, আপনারা মনে করবেন এই একজন দাজ্জাল। সুতরাং তার সম্বন্ধে কি করবেন, আপনাদের কি উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, ওদের থেকে তোমরা দূরে থাকো এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। তাদের সংস্পর্শে যাও না, ওই সমস্ত দলের অন্তর্ভুক্ত হইও না, ওই সমস্ত নিত্য নতুন যে দল বের হচ্ছে তাদের সঙ্গে তোমরা বের হইও না, যাইও না, তাদের ওয়াজ নসিহত শুনিও না। ওই মুফতি আর ওই দাজ্জাল, মুফতি শব্দটার মধ্যে যে ফে শব্দ আছে, এই ফের পরিবর্তে আমি লিখেছি খে দিয়ে দাও, অর্থাৎ মুক্তির পরিবর্তে মুক্তি, অর্থাৎ এরা সব ভুল ভ্রান্তি সাগরে ডুবে আছে। ভুল ভ্রান্তির এবং ভ্রমমতের মিথ্যা মতবাদের সাগরে পারাবারে তারা আজকে ডুবে গেছে। সুতরাং এই মুক্তি অর্থাৎ মুক্তি নয়, এই সমস্ত বদমাশ দাজ্জাল, এই মিথ্যাবাদী মুক্তিগুলি এবং এই সমস্ত লেখাপড়া জানে না মূর্খ এরা আজকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে নানান ধরনের মতবাদ পেশ করতে আছে, নানান ধরনের মতবাদ দিয়ে মানুষকে গোমরাহ করতেছে, নফল ইবাদত বন্ধ করে দিচ্ছে, আজকে নবীর দোয়া দরুদকে বন্ধ করে দিচ্ছে। এক দাজ্জাল বলছে যে নবীর দরুদের মধ্যে কিছু নাই, এদেরকে আপনারা যেখানে পাবেন সেখানে এদেরকে শাস্তি দিবেন, এদেরকে দমন করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে বেঁচে থাকো, তাদের থেকে তোমাদেরকে দূরে রাখো। যদি তাদের কাছে যাও তাহলে কি হবে, লা ইউদিল্লুনাকুম, তোমাদেরকে অবশ্যই গোমরাহ করে ফেলবে, ওয়ালা ইফতিনুনাকুম, এবং তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ কলহ দ্বন্দ্ব সৃষ্টি করবে। সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ে মাতা পিতার মধ্যে এবং সমাজের মধ্যে আজকে তারা ফিতনা ফাসাদ লাগাই দিবে। আজকে উল্টাপাল্টা মশলা দিয়ে মানুষকে ধ্বংস করে দিচ্ছে। আজকে মানুষ নফল ইবাদত ছেড়ে দিচ্ছে। আমার রাসূল ফরমাইছেন, আমার শেষ কথা মুসলিম শরীফের হাদিস, আহাব্বুল আমালে ইনদাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আমার দয়াল নবী ফরমান আমার আল্লাহর কাছে ওই ইবাদত প্রিয় যে ইবাদত সব সময় করা হয়, যদিও সেটা নফল। বাবা জানেরা, নফল ইবাদত করি আমরা কেন জানেন? নফল করি ফরজ করি গরজে, নফল করি মুহাব্বতে। এই শব্দটা আরেকদিন ব্যাখ্যা করব। আমরা ফরজ করি আমরা এই জন্য যে আমরা ফরজ ইবাদত না করলে জাহান্নামে যেতে হবে, সেজন্য ভয়, আল্লাহর ভয়তে আমরা ফরজ ইবাদত করি। এবং নফল কেন করি? আল্লাহর মুহাব্বতে। আপনি যদি এখানে শ্বশুর বাড়িতে যান, আপনাকে যদি নুন ভাত দেয়, ডাল ভাত দেয়, তাও আপনার খেয়ে এটা ফরজ, আপনার জীবন বাঁচবে। কিন্তু তারপরেও তারা আপনার জন্য পোলাও, কোরমা, কালিয়া, খোপ্তা এগুলা কেন বানায়? আপনাকে খুশি করার জন্য। এই যে বিভিন্ন আপনার পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা করে, এটা হলো নফল। আর ওই নুন ভাত আর ডাল যেটা হলো
জীবন বাঁচানোর জন্য ফরজ। এই জন্য বলছি যে ফরজ করি গরজে, নফল করি মোহাব্বতে। আল্লাহর ভালোবাসা পেতে হলে নফল ইবাদত করতে হবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লামের ভালোবাসা পেতে হলে দরুদ শরীফ পড়তে হবে, নফল ইবাদত করতে হবে, সুন্নত পড়তে হবে, আপনাদেরকে সমস্ত ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং এই সমস্ত মিথ্যাবাদী দাজ্জালদের নাম আমি সংগ্রহ করতেছি, আমি তাদের নামগুলি আপনাদের কাছে উল্লেখ করে দেব। এদের ওয়াজ শুনবেন না, এদের মাহফিলে যাবেন না, এদের সঙ্গে যাইয়া মিথ্যাবাদীদের সঙ্গে মিশলে জাহান্নামীদের সাথে গেলে আপনারাও জাহান্নামী হয়ে যাবেন। যারা সুন্নি আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আশিকে রাসূল যারা আছেন, যে আপনারা মেহেরবানি করে আমার এটা কমেন্ট দিবেন, আপনার মতামত দিবেন যে এই দাজ্জালদের থেকে মানুষের ঈমানকে বাঁচাতে হলে আজকে নিত্য নতুন মশালা যারা বলছে তাদের থেকে যেন লোক বাঁচে থাকে। তাই প্রত্যেকে কমেন্ট দিয়া আল্লাহর নবীকে, আল্লাহকে খুশি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই মুহাব্বতে রাসূল, মুহাব্বতে ইলাহির কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত নসিব ফরমাবেন এবং এই দুজগী থেকে আপনারা দূরে থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।